নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরজিকর সাগর দত্ত কাণ্ডের জেরে গোটা রাজ্য জুড়ে তৈরি হওয়া অচল অবস্থার মধ্যেও মানুষের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে প্রতিশোধ স্পৃহা, যার জেরে প্রাণহানির মতো ঘটনা ঘটানোর থেকেও বিরত থাকে না আপনার মতো সাধারণ মানুষ। প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রকাশ্য রাস্তায় আক্রান্ত হতে হলো মহিলাকে। বরাত জোরে প্রাণহানির ঘটনা এড়ানো গেছে বলে খবর। সপ্তাহান্তে হারহিম করা ঘটনার সাক্ষী থাকলো বেলঘরিয়া। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাজু বাল্মীকি ও রাজা বাল্মীকি সঙ্গে বিবাদ চলছিল প্রিয়াঙ্কা বাল্মীকির সঙ্গে। অভিযোগ, গতকাল দিদির সঙ্গে দেখা করতে প্রিয়াঙ্কার বোন পিয়ালি মণ্ডল তার বাড়িতে গেলে তাকে দেখে গালিগালাজ করে রাজা নামে ওই ব্যক্তি। বিষয়টি বেশি দূর না গড়ালেও তবে বাড়ি ফেরার সময় কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের টেক্সম্যাকো এলাকায় পিয়ালি মণ্ডলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় রাজা এবং রাজু, এমনটাই অভিযোগ। বাড়ি 4 নম্বর রেলগেট লালকুটির গিয়েছিলাম বোনের বাড়িতে, তো সাড়ে 4:30 নাগাদ ওই টাইমে আমি আমার বোনের বাড়িতে ঢোকার সময় পাশের বাড়ি দুজন লোক ছিল আর দুজন মহিলা, ওরা দাঁড়িয়েছিল। রাজা বাল্মীকি, রাজু বাল্মীকি আর বাবলি বাল্মীকি আর আশা বাল্মীকি, ওরা সবাই ওখানে ছিল। এবার আমি যাচ্ছি পাশে, রাজা বাল্মীকি এখন আমার পাশ দিয়ে যেতে যেতে আমাকে একটা ভাষায় গালাগালি করেছে। হ্যাঁ, গালি দেওয়ার পরে আমি ওকে রিটার্ন আমি बोला तू আমাকে গালাগালি দিলি কেন? হ্যাঁ, বলছে हम तेरे नहीं बोला, हम बात कर रहे फोन है, ऐसे हमको বলেছে। उसके बाद हम घर में चला गया। थोड़ा बाद में निकला, ঘর থেকে বেরিয়ে যখন আমি ঘর আসবো, আমার বাড়ি দমদম, বাড়ি যখন আসবো বেরিয়েছি তখন দেখি ও দাঁড়িয়ে আছে কলপাড়ের কাছে। আমি আমার কিছু বলিনি, এমনি আসছি, হঠাৎ করে ও হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, আমি সেটা দেখিনি আগে। হ্যাঁ, ও আবার রিটার্ন আমাকে ওই গালিটা দিয়েছে। তখনই আমি বললাম তুই আমাকে গালাগালি আবার দিলি কেন? তারপর ও আমাকে প্রথমে করে ধাক্কা দিয়েছে হাত দিয়ে। তখন আমি পড়ে গেছি, পড়ে গেছি ও আমার পিঠে আবার চড় মেরেছে পিঠের মধ্যে। আমি তখন কিছু আমি তখন ওকে ঠেলে ছড়াতে ওর বাবু এসে আমাকে এরকম করে মেরেছে। তারপর ওর হাতে ছুরি ছিল, আমার বাপ আসে ও ছুরি দিয়ে টেনেছে 2-3 বার। হ্যাঁ, আর বলছে तेरे को यहाँ पर मार देगा, आज मार देगा, जान से मार देगा, तू यहाँ क्या करने आया? ऐसे ऐसे बोला तेरा बहन लोग को तो रहने नहीं देगा, तू क्यों आता है यहाँ? ऐसे আগেও তো শোনা গেছে একবার এরকম হয়েছিল। আগে হয়েছে, আমার বোনের ওরা সবাই মিলে, ওদের 4 জনের সবার নামে আগেও মামলা ছিল এখানে থানাতে। ওরা আমার বোনের মেরে তারপরেও ওটা কিছু হয়নি। ওরা জানে আমি এই কাজটা আমার বোনের ইটা নিয়ে আমার বোনকে হেল্প আমি করছি। আগে অনেকবার ঝামেলা হয়েছে, যেহেতু আমার বোন থানায় কিচ্ছু করেনি আগে। তারপর পরপর বিপদে অনেকগুলো কেস করা হয়েছে। ওরা দিনের পর দিন আমার বোনের উপরে অত্যাচার করে। এই নিয়ে আতঙ্কিত কেন বারবার? আবার আতঙ্কিত থাকবো না? আজকে আমার প্রাণে মারার চেষ্টা করছে, কাল আমার বোনকে মারবে না তার কি মনে আছে? আজ তো আমি মরেই যাচ্ছিলাম, আজকে তো আমিই মরে গেতাম। আজকে আমার তো বেঁচে থাকার কথা নয় না। এই প্রথম নয়, এর আগেও তাদের ওপর এখনো আক্রমণ করেছেন অভিযুক্তরা, জানালেন দিদি প্রিয়াঙ্কা বাল্মীকি। হ্যাঁ, বড় কিছু তো হতে পারতো। ওরা ওখান থেকে আমাদের মানে উঠানোর জন্য এই সব করছে, যে কীভাবে ওখান থেকে উঠায়, দরকার হলে আমাদের মেরেও ফেলবে। আজ আমার দিদিকে এরকম হচ্ছে, আগে আমাদের আমরা তো থানায় করেছি, তাও তো কিছু হচ্ছে না। সেটা কোনো সহায় মিলেনি? না, কিছু মিলেনি। তারা কি এখনো না, হ্যাঁ, গায়ে হাওড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই আবার এখন এইরকম করতে সাহস পেয়েছি। এটাতে কতটা আতঙ্কিত আপনারা? আমরা মানে ভয়ে প্রচুর আতঙ্ক। আমি তো ঘর থেকে বাইরে বেরোই না, যখন এই আমার দিদি এসেছিল বলে তাই আমি বাইরে বেরিয়েছিলাম। তারপর বাইরে বেরিয়ে এইরকম কাণ্ড করে দিয়েছি। গুরুতর আহত অবস্থায় এলাকার মানুষজন তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসার পর অভিযুক্তদের নামে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলা ও তার পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত 2 ভাই। প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোলের আক্রোশ যে প্রাণহানির পর্যায়ে পৌঁছতে পারে এত বছর কোনোদিনও দেখেনি বাংলা। গতকাল যা ঘটে গেল বেলঘরিয়ার বুকে, গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত মহিলা। তদন্তে নেমেছে পুলিশ। রাজা দে, সফনাভিক নিউজ, বেলঘরিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।